রাস্তাঘাটে পালালে খালি খারাপ কথা বলে, পার হতে দেয় না। আমার মায়ের নিজের বিচার চাই। ছোট মানুষ তো টাকার লোভ দেখায়, তোমার খালামণিকে আমার সাথে দেখা করে দিবা, এরকম মেয়ে দেখায়, অনেক ভয় দেখায়। পয়সা আমার বলে খালা তুমি বাইরে বেড়াও না, তোমাকে কিন্তু বিয়ে করতেছে, তোমার বিয়ে করার জন্য। বাপ মা তো এগুলো তো সহ্য করতে পারবে না, বলে কারণ 2 মাস, এই গত 2 মাস হলো আমার স্বামী একটা দুর্ঘটনায় মারা যায়। কোথাও থাকার জায়গা নেই, আমার বাবার বাড়িতে থাকা লাগবে, এই জন্য বাচ্চা নিয়ে আমার বাবার বাড়িতে থাকি। যে অন্যায় মারার কারণে আমার বাবা এটার প্রতিবাদ করছে, এটার কারণে আমি এটা নিরাপত্তা চাই, আমার জীবনের নিরাপত্তা চাই। সেতুর বড় বোন সেতুকে সবসময় উত্তক্ত করে আসছে, ধর্ষণের হুমকি দেওয়া, তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া, বিয়ে করবে এমন কথা বলে। যদিও তার বউ এবং 2টি বাচ্চা বর্তমান রয়েছে, তারপরে এভাবে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়। এর প্রতিবাদ করে আমার আব্বারকে ওরা একরকম মানে মেরে ফেলার উদ্দেশ্যে মারতে শুরু করে এবং একজন আসার ফলে আমার আব্বা বেঁচে যায়। কিন্তু আমার আব্বার হাত 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এক্সরে রিপোর্টে এসেছে যে পুরোটাই ভেঙে গেছে, নখগুলো ভেঙে গেছে এবং এক কথা বলা যায় যে তিনি এখন পঙ্গু হয়ে গেছেন। সেক্ষেত্রে আমাদের পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমাদের আর কোনো ভাই নেই, আমরা 3টাই বোন। আমার ছোট বোনের হাজব্যান্ড মারা যাওয়ার কারণে তার 2টা সন্তান সহ আমার বাবার উপরেই তিনি নির্ভরশীল। সেক্ষেত্রে আমাদের পরিবারে একেবারে এখন পথে বসার অবস্থা, কোনো উপার্জন করার মতো আর কোনো ওয়ে থাকলো না। আমরা জানি না যে আমরা কিভাবে সার্ভাইভ করব। প্লাস আমার বোন, আমার মা, আমার যে ছোট ভাগ্নিগুলো আছে তাদের জীবনের নিরাপত্তা প্রয়োজন। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, আমাদের এইটার যেন একটা সুষ্ঠু বিচার তিনি করেন। দলীয় রাস্তা আছে, এখানে বসে আছে, একটু মুখ আন্দার হচ্ছে। এখন ওরা যে উঠি যে আমার মানে টার্গেট করে আছে, আমি জানি না। ওরা আসি আমার মুখ কাটে ধরছে, 2 জন মুখ কাটে ধরে আমার পুকুরের মধ্যে টাইনিয়া বক্সারদের টাইনিয়া ওই পুকুরের একবারে পূর্বে পাড়ের উত্তরে কান দিয়েছে, নিয়ে যাও ওইখানে সমানে বাড়ি। আর একজন মুখ আটকে ধরে আছে, 2 জন মারছে। এই জামাই মারা যাওয়ার পর ওরা একটা সুযোগ পাচ্ছে, পাওয়ার পর খুবই মানে খারাপ আচরণ দেখাচ্ছে, মানে খালি ববগরে ঘুরে খারাপ কথাবার্তা বলে। বুধবার দিন দুপুর সময় আমি জমে গেছি সার বুঝবার, আমার মেয়ে ফোন দিয়ে কান দিচ্ছে, কী হচ্ছে বেটি? কইতে তো ইমানের ভাই সুরিদা রাসুল, ওই আইসা আমার বাড়িতে এসে ওর মা গেছে বিন্নি রান্না করে গেছে, আমি একা বাইতেছি, যাতা মাথা মুখ করেছি, ব্যবসা করে খাইস, লুটি ব্যবসা, মানে মুখে যা সেগুলো ভাষা বলেছি। তাই মনে বাবা তুই মধ্যে বাইক থাক, আমি সারটা কিনে বাইক আসি। সার কিনে বাইতে আসার পরে আমি রোজার দিন গোসল করে ওই মশারির মধ্যে মশা, ঘরের মশারি রাঙা, কবল মশারির মধ্যে শুছি, এর মধ্যে ওই ইমানের মা আসছে, মানে ওই যে ছেলে মুখে গেছে ওর মা আসছে। আইসি প্রথম আইসি আমার বই কইতে, তোরা ব্যবসা করিস, তুই দামান ঘর শুয়ে থেকে তোরা মা বিধি ব্যবসায় রেখাইস, ওই টাকা দিয়ে তুই দামান চলে। কোন মানুষ সহ্য করবে? কোনো মানুষ। তখন এই বাড়াছি, আমি গালাগালি করছি আর দৌড় মারিছি আমার বাড়ি থেকে। আমি তোকে একবার শেষই ঘাড়া দেবে, ভাষা হয় হিসাব করে ভাষা বলে, সব ভাষা হয় না। এই হচ্ছে গোলমাল।